আজকে তোমাদের সাথে একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বানাতে চলেছি মুসুর ডাল দিয়ে একটা রেসিপি ভিডিও, মানে ডিম ডাল, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটা বানাতে সেরকম কিচ্ছু লাগে না, যেটা মেন উপকরণ সেটা হলো মুসুরির ডাল, পেঁয়াজ, আলু, টমেটো আর দুটো ডিম, আর লাগবে আদা, রসুন আর জিরে বাটা, আর ওই ফোড়নে লাগবে কালো জিরে, লাগবে একটু জিরে, একটু মেথি, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, কাসুরি মেথি, লবণ। যেদিন ঘরে কোনো সবজিপাতি থাকে না সেদিন কিন্তু এই রান্নাটা আমি করি। আমার ছেলে থেকে হাজব্যান্ড সবাই কিন্তু প্রচণ্ড ভালো খায়, আর এই রেসিপিটা করতে খুব একটা বেশি সময় লাগে না। দেখো কড়াইটা কিন্তু এবার বসিয়ে দিলাম। এবার মুসুরির ডালটাকে কিন্তু ভালোভাবে আগে জলে ধুয়ে নেব। ভালো করে জলে ধোয়া হয়ে গেলে ওই মুসুরির ডালটাকে কিন্তু আমি কড়াইয়ে সিদ্ধ করতে দেবো। আমি প্রেসার কুকার ব্যবহার করব না, কারণ এই ডালটা ব্যবহার করতে গেলে বেশি যেন ডালটা গললে হয় না, একটু যেন ছিবলা ছিবলা হয়ে থাকে, নাহলে ডালের স্বাদটা পাওয়া যায় না, মানে বেশি গলে গেলে আর কি ভালো লাগে না। তো যাই হোক, ভালোভাবে ডালটাকে 2-3 বার ধোয়া হয়ে গেছে আমার। তো দেখো যতই ধোও না কেন তাও একটা সাদা কীরকম একটা মানে ডালে থেকে যায়, তার জন্যই আর কি। তো যাই হোক, এবার ডালের উপরে কিন্তু আমি আলু দিয়ে দিয়েছি। ওই একটা মোটা সাইজে আলু ব্যবহার করছি আমি। তোমাদের কাছে কোনো সবজিপাতি থাকলে সেটাও ব্যবহার করতে পারো। আমার কাছে কোনো সবজি ছিল না, সেই কারণেই কিন্তু এই রান্নাটা করা। আর এই রান্নাটা কিন্তু আমার ভাই, আমার হাজব্যান্ড, আমার ছেলে সবাই ভালোবাসে খেতে খুব। এবার কিন্তু আমি অ্যাড করছি হলুদ গুঁড়ো আর দেবো কিন্তু লবণ। তো এইটা দিয়েই কিন্তু আর কিছু সেরকম আমি দেবো না। ভালোভাবে এবার কিন্তু জল দিয়ে, আর একটু অনেকটাই পরিমাণে জল লাগবে, কারণ অনেকটা পরিমাণেই মুসুরির ডাল রয়েছে, তাই জলটা একটু বেশি পরিমাণেই লাগবে। তারপরে কিন্তু ভালোভাবে কিন্তু সিদ্ধ হতে দিতে হবে। আর বারবারই বলছি, এটা কিন্তু প্রেসার কুকারে করলে ভালো হয় না, এটা কিন্তু কড়াই করে ডালটাকে সিদ্ধ করলে বেশ ভালো লাগে খেতে। তো দেখো এবার কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। আর এই দেখতেই পাচ্ছ, এই জোগাড়টা খুব অল্প কিছু জিনিস লাগে, কিন্তু খেতে হয় অসাধারণ এই ডালটা। আর রেসিপিটা বানাতে কিন্তু সেরকম কোনো কিছুই লাগে না, মানে ঘরে যে সমস্ত বেসিক জিনিসপত্র থাকবে সেই দিয়েই কিন্তু রেসিপিটা তৈরি করা যায়। আর সত্যি কথা বলছি, খুব তাড়াতাড়ি হয়েও যায় আর খেতেও হয় কিন্তু অসাধারণ। যারা এখনও অবধি ডিম ডাল খাওনি তারা একবার অন্তত ট্রাই করে দেখতে পারো। আর একটা কথা বলছি বন্ধুরা, যারা আমার ভিডিও একদম নতুন দেখছো তারা প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হবে। আর এইদিকে আমার আমার ছেলে চিৎকার চেঁচামেচি করছে, সেই কারণে আর কি ডালটা সিদ্ধ হওয়ার অপেক্ষায় রইলাম না, এইদিকেও আর একটা কড়াই চাপিয়ে দিলাম। তো যাই হোক, তেলটা হালকা পরিমাণে যে গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম কিন্তু কালো জিরে ফোড়নে দিলাম, একটু পরিমাণে জিরে, মানে গোটা জিরে ফোড়নে দিয়েছি, আর ওই 2-3টে মতো মেথিও আর কি ফোড়নে দিয়েছি, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। তো এবার দেবো হলো পেঁয়াজ। তো ভালোভাবে আর কি এটা একটু গরম হয়ে গেলে আমি আর কি পেঁয়াজ দেবো। আমি কিন্তু লঙ্কাটাকে খুব বেশি পরিমাণে পোড়াবো না, পোড়ালে আর কি আমার ছেলে আছে তো প্রচণ্ড কাশাকাশি করে, সেই কারণে আমি বেশি ভাজবো না লঙ্কাটা। তো যাই হোক, এবার কিন্তু আমি দিয়ে দিলাম ওই পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে দিয়েও আর কি ওই 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। তারপরে এই একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেবো। অ্যাড করার পর টমেটো অ্যাড করে দেবো। যেভাবে আর কি ডালে ফোড়ন দাও ঠিক সেইভাবেই, কিন্তু একটু ওই আদা, রসুন, জিরে এইটাই আর কি, এই 3টে একটুখানি দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। আর লাস্টে কিন্তু ডিমের ভুর্জি করে দিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু দারুণ লাগবে। আর মেন হলো আজকে আমার ঘরে সেরকম ডিমও ছিল না, দুটোই আর কি ডিম ছিল, সেই কারণেই কিন্তু এই রেসিপিটা বানানো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ভালোভাবে কিন্তু আমার মশলাটা আর কি মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার কিন্তু কেটে রাখা একটা টমেটো, সেটাও কিন্তু অ্যাড করে দিলাম। টমেটোটাকে প্রচণ্ড পরিমাণে গলাবো না, হালকা একটু শক্ত শক্ত রাখবো আর কি। তো যাই হোক, ভালোভাবে আর কি এটাকে আর কি মশলাটাকে কষি। এবার দিলাম কাসুরি মেথি। যার কাছে কাসুরি মেথি না থাকবে সে ধনেপাতাও ব্যবহার করতে পারো। আমার কাছে ধনেপাতা ছিল না, তার জন্য কাসুরি মেথিটা আমি ব্যবহার করেছি। তো যাই হোক, এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। তো লবণ দিয়েও কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়ে ওই আদা, রসুন আর জিরে বাটাটাকে এবার কিন্তু আমি অ্যাড করব। অ্যাড করার পর কিন্তু একটুবারই মিক্সিটাকে ধুয়ে ভালোভাবে জলটা দিয়ে দেব। তারপরে ওই 2-3 মিনিট মতো আর কি মশলাটাকে ভালোভাবে কষাবো। যখন এই কাঁচা গন্ধটা পুরো চলে যাবে তখনই আর কি আমার মশলা একদম রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ
মোটামুটি কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার কিন্তু ওই ডালে আমি ওই মশলাটাকে পুরোটা অ্যাড করে দেবো। তো দেখো অনেকটা মশলা কিন্তু আমার কড়াইয়ে লেগেও আছে, তো একটু জল ব্যবহার করব। জল দিয়ে ভালোভাবে কড়াইটাকে ধুয়ে তারপরে কিন্তু পুরো ওই ধোয়া জলটাকে আর কি ওই ডালের মধ্যে দিয়ে দেবো, কারণ ডালটাও কিন্তু বেশি ঘন হয়ে গেছে, এতটা ঘন থাকলে ভালো লাগবে না, একটুখানি পাতলা করতে হবে। তো দেখো যেমন ওই তড়কা যেমন হয় না, ঠিক সেই রকমই, কিন্তু শুধুমাত্র এটা মুসুর ডাল দিয়ে আর কি হবে, মানে 3-4 রকম ডাল এতে পড়বে না। তো যাই হোক, তড়কা ডালের মতোই আর কি। তো যাই হোক, ভালোভাবে কিন্তু ডালটাকে আবার ঘেঁটে দিলাম। এবার আমি দেখো কড়াইটাকে মোটামুটি করে ধুয়ে নিয়েছি। এবার দেবো একটুখানি তেল, তারপরে ওই ডিমের ভুর্জিটাকে বানিয়ে নেব। ডিমের ভুর্জিটাকে বানিয়ে নিয়ে তারপরে ওই ডিমের ভুর্জিটাকে ওই ডালের ভেতরে অ্যাড করে দিলেই আর কি হয়ে যাবে ডিম ডাল। আর লাস্টে অল্প পরিমাণে আমি ঘি অ্যাড করব। রেসিপিটা কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই তোমরা জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। বাই, সকলে ভালো থেকো।